আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়মিত এই মাহফিলে আসার, বসার, কিছু শোনার তৌফিক দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমরা আগেই বলছি, শুধু কথা শুনলে হলো না, শোনাটা একটা বড় ভালো কাজ, কিন্তু শোনাটা যদি জীবনে বাস্তবায়ন না হয়, কম বা বেশি, তাহলে বুঝতে হবে শোনার ভিতরে বা বলার ভিতরে কিছু ত্রুটি আছে। কারণ মনে করেন আমি ঢাকা এয়ারপোর্টে বসে আছি, উপরে লেখা আছে ধূমপান নিষেধ, নিচে ঠিক ওই বোর্ডটার নিচে বসে একজন ধূমপান করছেন। তাহলে উনি যে নিরক্ষর পড়তে পারেন না তা না, উনি পড়তে পারেন, উনি জানেন এই জায়গায় বসে ধূমপান নিষেধ, কিন্তু তারপর উনি ধূমপান করছেন। তাহলে তার পড়াটা তার কোনো কাজে লাগেনি। এই কাজে না লাগার কারণ উনি নিজে হতে পারেন, সামগ্রিক ব্যবস্থাপনা হতে পারে। যেমন এই ব্যক্তি যখন সিঙ্গাপুর এয়ারপোর্টে যাবেন, সেখানে ধূমপান নিষেধ লেখা দেখলে উনি ধূমপান করেন না। সেখানে যে উনি খোঁজেন ধূমপানের জন্য নির্ধারিত জায়গা আছে, ওখানে উনি ধূমপান করেন। সিঙ্গাপুর থেকে যখন ফ্লাইটে বাঙালিরা আসেন, ধূমপান করেন না, কারণ লেখা আছে এই ফ্লাইট ধূমপান মুক্ত, কেউ ধূমপান করে না। তারাই আবার যখন বাংলাদেশে আসেন, বাংলাদেশ এয়ারপোর্টে ধূমপান করেন, সেখানেও লেখা আছে ধূমপান মুক্ত। এর কারণ হলো আমাদের সামগ্রিক পরিবেশ, আইন পালন না পালনের পরিবেশ, একটা দেশের সামগ্রিক আইন ব্যবস্থা, সব মিলিয়ে মানুষকে তার জানা এবং মানার ভিতরে সমন্বয় তৈরি করতে সাহায্য করে। কাজে আমরা যদি কিছু কথা জানি কিন্তু সেটা না মানি, তাহলে বোঝা গেল হয় আমার কথা বলাই দোষ আছে, নাইলে আমাদের সামগ্রিক ব্যবস্থাপনায় দোষ আছে, নাইলে আপনাদের শোনাই দোষ আছে। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব যে যা আমরা শুনি কম বেশি জীবনে বাস্তবায়ন করার। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। প্রথমত আমাদের ইমিডিয়েট কাছে হলো জিলহজ মাস, আমাদের সামনেই হজের মাস। যারা হজে যাবেন তারা চলে যাবেন, যারা দেশে থাকবেন তারা এই জিলহজ মাসে দুই ধরনের ইবাদত করবেন। একটা ইবাদত আমরা সবাই জানি, আমরা কুরবানি, ঈদুল আজহা করব, কুরবানির ঈদ করব এবং কুরবানি দেব। আর একটা আমল যেটা আমরা সাধারণত সবাই সচেতন নই, কেউ কেউ সচেতন, সেটা হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত করণীয় ইবাদত। একটা তো যারা কোরবানি দিবেন তাদের জন্য হাদিস শরীফে আসছে, কোরবানির মাসের চাঁদ উঠলে, অর্থাৎ জিলহজ মাসের চাঁদ উঠলে, জিলহজ মাসের কোরবানি পর্যন্ত 10 দিন তারা নখ চুল কাটবেন না, কোরবানির পরে কাটবেন। অর্থাৎ ঈদের সময় আমরা পরিচ্ছন্ন হব, সব ঠিক আছে, কিন্তু নখ এবং চুল জাতীয় কিছু কাটা বাদে। যারা কোরবানির সিদ্ধান্ত নেবেন তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আরাদা আন ইউযাহিয়া ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়া যফরিহি শাইআন আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নেবে, ইচ্ছা পোষণ করবে, ওই ব্যক্তি তার চুল নখ মোটেও কাটবে না। এজন্য যারা কোরবানি নিয়ত করেছেন তাদের জন্য এটা হলো নেগেটিভ কাজ, অর্থাৎ আপনি এই কাজ থেকে বিরত থাকবেন। এর পাশাপাশি কিছু পজিটিভ কাজ আছে, করণীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আশর। আল্লাহ তাআলা বছরের 354 দিনের যে 10টা দিন সবচেয়ে বেশি পছন্দ করেন নেক আমলের জন্য, সেটা হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন। অর্থাৎ জিলহজ মাসের এই 10 দিনের বাইরে নেক আমল করলে আল্লাহ যত সওয়াব দেন, যত খুশি হন,
এর চেয়ে বেশি সওয়াব দেন, বেশি খুশি হন যদি আমরা এই 10 দিনে নেক আমল করি। এজন্য সাহাবায়ে কেরাম এই 10 দিনে ব্যাপক পরিশ্রম করতেন, ইজতিহাদ করতেন ইবাদতের জন্য। আর এই ইবাদতগুলোর প্রথম ইবাদত হলো রোজা, সিয়াম। জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা পালন করা, এটা সুন্নত। অনেক সওয়াবের কথা হাদিস শরীফে আসছে। বিশেষ করে 9 তারিখ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাওমু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহা ওয়াল্লাতী বা'দাহা আও কামা ক্বাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরাফাতের দিনে রোজা রাখলে আমরা আশা করি, রাসূল বলছেন আমি আশা করি যে আল্লাহ তাআলা আরাফাতের দিনে রোজার বিনিময়ে পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গোনা ভুল ভ্রান্তিগুলো মাফ করে দেবেন, কাফারা করে দেবেন। কাজেই আমরা যদি পুরো 9 দিন রাখতে পারি আলহামদুলিল্লাহ, আর 9 দিন যদি নাও রাখতে পারি তবে আরাফাতের দিনে অবশ্যই আমরা রোজা রাখার চেষ্টা করব। এখানে একটা বাস্তব সমস্যা বর্তমানে দেখা দেয়। সাধারণত আরবি ভাষায় ইয়মে আরাফা মানে হলো জিলহজ মাসের 9 তারিখ। আবার ইয়মে আরাফা মানে যে দিনে হাজিরা আরাফাতে অবস্থান করে। বর্তমানে আমরা মিডিয়ার মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে সবাই জানতে পারি যে কবে হাজিরা আরাফাতে বসেন। এবং সাধারণত আমাদের দেশে যেদিন 8 তারিখ হয় ওই দিনে আরব দেশে 9 তারিখ হয় এবং ওই দিনে তারা আরাফাতে অবস্থান করে। এখন আমরা কি করব? আমরা কি আমাদের দেশের 9 তারিখে রাখবো না আরব দেশের আরাফাতের দিনে রাখবো? এটা নিয়ে আলেমদের নানাবিধ মত আছে। মূল কথা হলো বান্দা সাধ্যের ভিতরে সুন্নাতের নির্দেশে ইবাদত করবে। যারা আরাফাতের দিন আরব দেশে জানতে পারেননি তারা তাদের দেশের 9 তারিখেই রাখবেন। তবে এখানে হাদিসে 9 তারিখ না বলে ইয়মে আরাফা বলা হয়েছে, এজন্য অনেক আলেম বলেন যদি কোনো দেশের মানুষ আরাফাতের দিন জানতে পারে যে এই দিনে আরাফা হচ্ছে, তাহলে সেই দিনে তাদের রোজা রাখা ভালো। আর আমাদের জন্য সহজ, আমরা 8 তারিখ এবং 9 তারিখ 2 দিন রাখতে পারি। এজন্য যদি আমাদের সম্ভব হয় 9 তারিখ, যদি সুযোগ থাকে 8 এবং 9 তারিখ আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। রোজার পরে বাকি নেক আমল উন্মুক্ত, বেশি বেশি নফল সালাত আদায় করা, বেশি বেশি জিকির, বেশি বেশি তিলাওয়াত, বেশি বেশি দান, মানুষের সাহায্য করা, আল্লাহর পথে দাওয়াত দেওয়া, নেক আমল বলতে যত আছে এগুলো এই কয়দিনে আমরা যদি একটু বেশি করতে পারি। আল্লাহ তাআলা জিকির করতে ওযু ও গোসল জরুরি না, আমরা এই কয়দিনে সবসময় করি, এই কয়দিন একটু বেশি জিকির করব, বেশি দরুদ পড়ব, বেশি তাসবিহ তাহলিল করব। এছাড়া দান সদকা, কোরআন তেলাওয়াত ইত্যাদিগুলো আমরা এই কয়দিনে বেশি করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আমার একটি ছাগল আছে, ছাগলটির জন্মের সময় সেটাকে কোরবানির উদ্দেশ্যে রাখা হয়েছে, কিন্তু ছাগলটির মাঝ বয়সে একবার অ্যাক্সিডেন্ট হয়, তার পা ভেঙে গিয়েছিল, যে কারণে তার শারীরিক অবস্থা সেরকম উন্নতি হয়নি, দেখতেও সুস্বাস্থ্যের নয়। আমি জানতে চাচ্ছি সেটাকে বিক্রি করে তার সাথে আরও কিছু টাকা যোগ করে একটা ভালো মানের ছাগল কোরবানি দিতে পারবো কিনা। আপনার নিজের ছাগল আছে, সেটাকে আপনি কোরবানি দেওয়ার নিয়ত করেছেন, খুব ভালো কথা। এখন যেহেতু ত্রুটিপূর্ণ হয়ে গেছে সেই ছাগল, অতএব সে ছাগল পরিবর্তন করে আপনি আরেকটি ছাগল দিবেন, কারণ কোরবানির পশু ত্রুটিপূর্ণ হলে সেটি দিয়ে কোরবানি করা উচিত নয়, বরং কোরবানি করতে হবে ত্রুটি মুক্ত পশু দ্বারা। অতএব যে পশুর পা ভেঙে গেছে, যে সুস্থ স্বাভাবিকভাবে হেঁটে জবে করার জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারে না, যার শিং ভাঙা একটা, অথবা যার একটা চোখ কানা, এই জাতীয় এত দুর্বল যে খাবার খেতে পারে না বা হাঁটতে পারে না, এ ধরনের দুর্বল পশু দিয়ে কোরবানি করা উচিত নয়। সেগুলো এমনি খাওয়া হালাল, বাট কোরবানির জন্য উপযুক্ত নয়। আমি একজন যুবক, আমি খুব বিষণ্ণতায় আছি। আমি একটা মেয়েকে বিগত 3 বছর যাবত একতরফা ভালোবেসে আসছি। আমি জানি বিবাহ বলতে কোনো মেয়েকে ভালোবাসা কবিরা গুনাহ, কিন্তু আমি নেক উদ্দেশ্যে তাকে বিবাহ করতে চাই। এমন অবস্থা আমার করণীয় কি দয়া করে জানাবেন। বিবাহের উদ্দেশ্যেও যদি আপনি এই সম্পর্ক করেন সেটাও হারাম হবে, গুনাহ হবে, গুনাহ সর্বাবস্থায় গুনাহ হবে। আপনার উদ্দেশ্য যত ভালোই হোক না কেন, যেহেতু আপনি প্রক্রিয়াটা অবলম্বন করছেন মন্দ, যার কারণে এটি জায়েজ হবে না। সেজন্য আপনাকে আমরা বলবো যে প্রথমত
আপনার কৃতকর্মের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন, এবং দ্বিতীয়ত আপনি আপনার এই জায়গা থেকে ফিরে আসবেন এবং আহ, উম, কোনো অবস্থাতেই এটাকে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই। আর যদি আপনি তাকে বিয়ে করার সুযোগ থাকে তাহলে বিবাহ করে ফেলান এবং পূর্বের কৃতকর্মের জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চান। এটাই হলো একমাত্র করণীয়। নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম করতে পারাটাই হলো অনেক বড় সার্থকতার বিষয়, ইমানদারের জীবনে একটা গুরুত্বপূর্ণ টার্গেট। সেটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গুনাহগার হিসেবে বিবেচিত হবেন।